এদিকে ঘুমাচ্ছে, ওদিকে লাশটা নড়েই যাচ্ছে। 5 দিন ছুটি আজকে অ্যাপ্রুভ করালাম অফিসে। মার জায়গায় এখন বর বলে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানালাম আরেকটা নতুন ব্লগে। আজ মঙ্গলবার, বিশ্বকর্মা পুজো। ফোরলি ফ্যামিলির তরফ থেকে সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক আন্তরিক শুভেচ্ছা জানালাম। এখানে বেবর স্ন্যাক্স একটা রেডি করে দিয়েছি স্কুলের। এটা হচ্ছে মগু মগু একটা জুস, যেটা টেন্ডার কোকোনাট ওয়াটার দিয়ে বানানো হয়, আর ভেতরে টেন্ডার কোকোনাটের পাল্প থাকে, আর দুটো মাফিন দিয়েছি। সৌরভের ব্রেকফাস্টটা বানিয়ে দিলাম, কিছুই না, ম্যাগি সেদ্ধ, একটু সস দিয়ে, চিলি সস দিয়ে। এই যে ম্যাগি সেদ্ধ করে দিয়েছি চিলি সস দিয়ে। এবার এটা দিয়ে দেবো সৌরভকে, সৌরভ খেয়ে নেবে। এতে দিয়ে দিই, এই যে দিয়ে দিলাম, এসে খেয়ে নেবে। খাবার দিয়েছি কিন্তু বাইরে। এখানে সর্ষের তেল দিয়ে, সর্ষের তেল গরম করে আর তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে পটলটা ভাজছি। তেল পটল করবো, একদম পেঁয়াজ ছাড়া। দেখাবো কিভাবে আমি করি, এর আগেও মনে দেখিয়েছি, মনে নেই। আর এই একটা ছোট জুস খাচ্ছি, দেখো 10 টাকার। আসলে 12টার সেট পাওয়া যায় এরকম, জেপ্টো থেকে আনিয়েছিলাম দেবর জন্যে। সেখান থেকে আমি একটা খাচ্ছি, সৌরভকে একটা দিয়ে এসেছি। এই যা, এই একটা পেস্ট বানাবো, এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিচ্ছি। একটু জল দিয়ে পেস্টটা করে নেবো। দিয়ে আর ওই পটলের মধ্যে দিয়ে দেবো, কারণ পটলগুলো অলরেডি অনেকটা ভাজা ভাজাই হয়ে গেছে। দেখি, রান্না করার সময় চারিদিক কিন্তু মেশি মেশি হয়ে থাকে। এর মধ্যে তুমি টমেটো পেস্টও দিতে পারো, কিন্তু আমি দিই না, এটাই ভালো লাগে আমার। একটু জল দিয়ে একটু মানে পটলগুলো আরেকটু নরম হবে, একটু কষিয়ে নেবো। কষিয়ে নিই, তারপর নামানোর সময় একটু মিষ্টি দিই আর গরম মশলা, ব্যাস। একটু নাড়িয়ে নিলাম। একটু কষবে, তারপরে আর একটু জল দেব, চাপা দিয়ে দিই।
এখন এক্সাম শুরু হলো তো আজ থেকে, এই জন্য তাড়াতাড়ি ছুটি। এই যো, পা চুপকি চুপকি কেন করেছ? না না, আমার দিকে তাকাও। কেন পা চুপকি চুপকি করেছ? পা চুপকি চুপকি করলে কিন্তু নিচে টাটা যেতে দেবো না। বাবা কিন্তু টাটা নিয়ে যাবে না। চোখ ছোট ছোট করে কোনো লাভ নেই। হাই হাই করছো কেন? পাটাকে তুমি দাঁত দিয়ে পায়ে হয়ে যাচ্ছে না? ল্যাজ নাড়লে হবে? পা ঠিক না হলে কিন্তু নিচে টাটা করতে আমি যেতে দেব না। বাবা নিয়ে যাবে না কিন্তু টাটা। বদমাইশি হয়েছে তোমার। কিছু বলি না বলে তুমি বেশি দুষ্ট হয়ে যাচ্ছ ডে বাই ডে। পা চুলকি করেছে কেন? আমার দিকে তাকাও, আমার দিকে। মামা কই? আমার দিকে চোখ কুটি কুটি করবে না। চোখ কুটি কুটি করে কোনো সিম্প্যাথি তুমি লাভ পাবে না। কোনো সিম্প্যাথি গেইন করবে না তুমি। হ্যাঁ, যখনই দেখবে কেউ নেই তখনই একটু দাঁত দিয়ে হাই হাই করে পাটা চুলকে নেবে না তুমি? দুষ্টুমি। মুখ ঘোরালে হবে? কেন পা চুক্তি করেছো তুমি? হ্যাঁ, বোধাই বোধাই লস্কর জেনারেল। তুমি শুধু গুনু করবে? হ্যাঁ, শুধু আদর, শুধু আদর। কেন পা চুপকি চুপকি করছো মামা? তো বারণ করছি না শোনা? তুমি গুড গার্ল তো আমার? কথা শোনো তো মাম্মার? মাম্মার কথা শোনো কি না বলো? হ্যাঁ, মাম্মার কথা শোনো তো? তুমি গুড গার্ল তো? গুড গার্ল তো তুমি? আর পা চুপকি করবে না, হ্যাঁ? পা ঠিক হলে তবেই কিন্তু বাবা তোমায় নিচে আবার টাটা নিয়ে যাবে। ওয়াকে যেতে হবে তো। এদিকে ঘুমাচ্ছে, ওদিকে ল্যাজটা নড়েই যাচ্ছে। হ্যাঁ, তোর ল্যাজে ব্যথা হয় না শোনা? না, ফুটু 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 ফুটু। না থাক, আমার আর সময় নেই। না না, আমি রান্না বসিয়েছি, এখানে ডিম সেদ্ধ বসিয়েছি। সৌরভ, বেবো আর সুইটুর। আজ তো মঙ্গলবার, আমার তো আর আমিষ না, আমার নিরামিষই। একটা পটলের নিরামিষ তরকারি করব। ওদের ডিমটা আগে করে নিই, গ্যাস পুছে নেবো, নিয়ে তারপরে পটলের তরকারি করব আর ভাতটা বসিয়ে দেবো। অফিসের কাজ শেষ। কাজ শেষ করে উঠে একেবারে স্নান করে এসে একটু শুয়েছি। পাশে বেবু পড়ছে কালকের পরীক্ষার পড়া। আর শর্মিষ্ঠা রান্না কমপ্লিট করে এখন গেছে স্নানে। স্নান করে বেরোক, তারপরে খাওয়া দাওয়া করব। একদিকে ভালো, বেবুর পরীক্ষা এখন চলছে বলে তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে। 11:30 অবধি পরীক্ষা। তো সকাল 8:30 থেকে 11:30 অবধি। তো ওই বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি ওই 12:30 পৌনে একটা, ম্যাক্সিমাম 1টার মধ্যেও বাড়ি চলে আসে। একসাথেই দুপুরবেলায় খাওয়া খাওয়া হবে। আর আজকে আরেকটা যেটা ভালো জিনিস যেটা তোমাদের সাথে শেয়ার করছি, যেটা হচ্ছে যে পুজোর 5 দিন ছুটি আজকে অ্যাপ্রুভ করালাম অফিসে। কোথাও বেরোই বা না বেরোই সেটা আলাদা ব্যাপার, কিন্তু 5টা দিন পুরো বাড়িতে টোটাল ফ্যামিলির সাথে কাটাবো। কোনো কাজের ইন্টারফিয়ারেন্স থাকবে না সেখানে। এটা প্রতি বছরই করি। প্রতি বছর আমার কয়েকটা দিন আছে যে দিনগুলো আমি কাজ করি না। কয়েকটা ফিক্সড দিন আছে। এক হচ্ছে আমার নিজের জন্মদিনে আমি কাজ করি না, আরেক হচ্ছে শর্মিষ্ঠার জন্মদিনে অফিস করি না, বেবোর জন্মদিনে করি না, সুইটুর জন্মদিনেও করি না, আর আরেকটা হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। এই কটা দিন আমার ফিক্সড হলিডে।
এই কদিন আমি কাজে হাতই দিই না। আমি এই কদিন টোটাল টাইম স্পেন্ড করি ওদের সাথেই। তো পুজোরও এই 5টা দিন পেয়ে গেছি, আজকে কনফার্ম হয়ে গেছে। সেটাই, কোথাও বেরোই বা না বেরোই সেটা পরের কথা। পুজোর 5টা দিন বাড়িতেও যদি থাকি, চুটিয়ে ফ্যামিলির সাথে আনন্দ হবে। কারণ সুইটুকে রেখে আমরা এখন আর বেরোই না, কারণ ওরও তো একটু বয়স বাড়ছে। সেই জন্য ওর ওই অ্যাংজাইটিটা যে কাজ করে একখানা ভেতরে, যে কোথায় রেখে চলে গেল আমাকে, ওই অ্যাংজাইটিটা ভীষণ ভয় পাই আমি ওর। তো সেই জন্য ওই ওই চান্সটাই নিই না আমি আর। বাড়িতেই থাকবো, আনন্দ করব সবাই একসাথে, খাওয়া দাওয়া হবে, মজ মাস্তি হবে, টিভি দেখা, সিনেমা দেখা সব চলবে। ওই 5টা দিন কোনো কিছু রেস্ট্রিকশন নেই। এই যে সৌরভকে আর বেবোকে খেতে দিয়ে দিয়েছি। ভিন্ডি একটু সেদ্ধ করেছিলাম, আর আমার জন্য একটু আলু ভেজেছিলাম, ওখান থেকে দুজনকে একটু একটু দিলাম। আর এই তেল পটল তখন তো দেখালামই তোমাদের। আর ওই বাটিটাতে ডিম আছে, ওটা আলাদা করে রেখেছি, ওরা তুলে নেবে ওদের মতন, নয়তো ঠেকাঠেকি হয়ে যাবে। আমার আজকে মঙ্গলবার তো একটুখানি মা মঙ্গলচণ্ডীর ব্রত কথাটা পড়বো, ওটা পড়ে এসে আমি খেতে বসবো। আমি তো নিরামিষ খাবো। হ্যাঁ, এই ঢ্যাঁড়স সেদ্ধটা আমার দারুণ খেতে লাগে। তার একটাই কারণ হচ্ছে চেবাতে হয় না, মুখে দিলাম আর সারাত করে ঢুকে গেল ভেতরে। এগুলো বাচ্চারা বলে, বলো তো, একটা বড় মানুষ বলে, কে বলবে। আমি ঠাকুরের বইটা পড়ি, ওরা খেতে থাকুক। পটলটা আগে দিয়ে দেবো, তারপরে আলু ভাজাটা খাবে। বাবু তুই আমরা এগুলো খাচ্ছি, ততক্ষণ তুমি করে চলে এসো, একসাথে খাবো। এই দেখো, আমার হবে না কি, আমি ঠাকুরের নামটা নেব তো, পটলটা তুলে দেবো। আস্তে আস্তে খাবো, তুমি এসো না। এই যে আমি এসে গেছি, সৌরভকে পটল দিই, বেবো বললো রাত্রে খাবে, এখন খাবে না, আসলে ডিম হয়েছে তো। একটু নরম দেখে দিই, তাহলে খেতে সুবিধা হবে। কয়েকটা পটল একটু পাকা পাকা ছিল। দেবো একটু ঝোল দেবো। যে বেবোরটা বেড়ে নেবে। হ্যাঁ, বেবো বাবাকেও দিয়ে দেবে। আমি আগে এটা দিয়ে খাবো, তারপরে আচ্ছা আচ্ছা। এই যে আমি এসে গেছি, সৌরভকে পটল দিই, বেবো বললো রাত্রে খাবে, এখন খাবে না, আসলে ডিম হয়েছে তো। দেবো একটু ঝোল দেবো। যে বেবোরটা বেড়ে নেবে। হ্যাঁ, বেবো বাবাকেও দিয়ে দেবে। আমি আগে এটা দিয়ে খাবো, তারপরে আচ্ছা আচ্ছা। আগে আগে না আমি মঙ্গলবার দিন একবেলাই খেতাম, মানে রাত্রে। কিন্তু গত কিছু মাস আগে আমার খুব শরীর খারাপ হয়েছিল, সেই জন্যে আর এখন ওই সকাল থেকে সব কাজ করে, টিউশন করে, রাত্রেবেলায় আবার রাত্রের রান্না বান্না এগুলো করে আর হয় না। সেই জন্যে ঠাকুরের বই পড়ে আর নিরামিষ খাই। আমি একেবারেই নিরামিষ, পেঁয়াজ রসুন টসুন কিছু না, আমি একদম নিরামিষ খাই। হয়তো আগে আগে একবেলা শুধু ফল এগুলো কিছু খেতাম অল্প স্বল্প, আর রাত্রে ভাত খেতাম। এটা আমার মা যখন ছিল মানে বেঁচে, তখন মা বলতো যে মিলি এরকমভাবে তুমি পুরো উপোস থেকো না, নিরামিষ খাও। তখন শুনিনি। এখন তো বয়স তো আস্তে আস্তে বাড়ছে, তো শরীর জানান দিল যেরকম করে চলবে না, তাই এখন নিরামিষ ভাত খাই। মা যখন ছিল তখন মা বলতো যে এরকম উপোস করে থেকো না, এখন মার জায়গায় এখন বর বলে।
কিন্তু আমার বাড়িতে যখন যার যার ভক্তি আমি মনে করি তার তার নিজের ভেতরে। না আমি- সে 100 বার, হুম, কিন্তু আমি যখন বাড়িতে পুজো হয় কোনো, মানে ভাবো এই জন্মাষ্টমী, আমি কিন্তু খাই না। সে সে আমরা কেউই খাই না তখন। না, কিছু পুজোতে ওদের যেমন নিরামিষ কিছু দিই, আমি খাই না। কিন্তু এটা কি হয়, এটা একেবারে গিয়ে সেই রাত্রে, হ্যাঁ, সেই জন্য একটু এখন বয়সটা বাড়ছে বলে আর পারি না। আর দুর্গা পুজোয় সৌরভ বলেছে কিন্তু আমি জানি না, আমি বাড়িতে একটুখানি ছোট করে পুজো করি, কারণ দিদা, মানে সৌরভের দিদা আমার চিন্ময়ী বলে ডাকতো, তো এই দিদার দুর্গা ঠাকুর আমাকে দিয়ে দিয়েছিল, বলেছিল তুমি পুজো করবে বাড়িতে। তো এই ছোটো করে, মানে নিজের মতন যেরকম ঠাকুরকে পুজো দেওয়া হয়, 5 দিন পুজো করি, তুমি উপোস থেকেই পুজো করি। সুইটুকে তো তোমরা দেখেছো সবাই, এবার দেখো আমার আর এক ফ্যামিলি মেম্বার। ব্লগটাকে এডিট করছিলাম, আজকে যে ব্লগটা, মানে কাল যেটা তোমরা দেখবে ইউটিউবে। কারণ সকালবেলায় 5টার সময় যে অফিসের কাজ শুরু হয় আমার, তখন আর অন্য কোনো দিকে টাইম দিতে পারি না আমি, সেই জন্য ব্লগটাকে রাত্রিবেলায় এডিট করে রাখি। কাল জাস্ট সকালবেলা হলে একটা ছোট্ট ব্রেক নিয়ে বা কাজের মাঝখানেই ব্লগটাকে জাস্ট আপলোড করে দিই। বেবো এখন পড়ছে, শর্মিষ্ঠা ওর কালকের পরীক্ষার কিছু গাইড করে দিচ্ছে ওকে। হয়ে গেলে তারপর রাত্রিবেলা ডিনার খেয়ে যথারীতি ঘুম। তো এই যা আজকের ব্লগটা ছিল আমাদের নিজেদের দৈনন্দিন কাজ, আমার অফিসের কাজ, শর্মিষ্ঠার টিউশন, বেবোর স্কুল, এগুলোর মাঝখানেই যতটুখানি যা তুলে ধরতে পারি তোমাদের সামনে চেষ্টা করি সেটাই করার। আশা করি ভালো লাগে, আর ভালো লাগলে জানোই তোমরা কি করতে হবে। আমাদের ব্লগটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমও ভুলবে না আমাদের চ্যানেলটাকে, আর সাথে সাথে বেল আইকনটাকেও প্রেস করে দিও। ফোরলি ফ্যামিলিকে এগিয়ে নিয়ে যেতে আমাদেরকে সাহায্য করো, সঙ্গে থেকো, দেখতে থাকো ফোরলি। গুড নাইট, কাল আবার দেখা হচ্ছে।